জনগণ এখন আর কেউ ভয় পায় না, করতেও ভয় পাবে না, মারতেও ভয় পাবে না। হয় মার খাবো না মার দেবো, আর বেশি কিছু হবে না। পাবলিক তো আর এটা বুঝে না যে আমরা বেশি দামে কিনা, পাবলিকে ভাবে যে কম দামে কিনা বেশি দামে ব্যস্ত আছে। এখন লেবুর দাম সবচেয়ে এখন কম, এখন ফুল সিজন তো এই জন্য দাম কম। আর বাজারে মাল জিনিসের দাম সব তো বাড়তি, কোনোটা তো কম নাই। পাবলিক খাওয়া তো কষ্ট হয়ে যাচ্ছে, জনগণ অসহায় অবস্থায় আছে। যেটা বেতন পায় সেটাই তার ফ্যামিলির তিনি রেখো চালানি ক্ষমতা নেই। পণ্যের দাম বেশি খায়, এটাই তো আমরা বলতে পারতেছি না। বললে কী হবে, কয় কিছু প্রার্থী কী করবো, করার কিছু নাই। মাঠে নামবে জনগণ, যখন দেখবে না খেয়ে অবস্থা আছে, দেউলিয়ে যাচ্ছে, তখন তো মাঠে কীভাবে নামবে সেটা পরে। তারা তো বলতেছে যে বাজারে আমদানি বেশি, আমদানি বেশি, দাম তো কম নাই। এই যে 1 কেজি রসুন আমি বাড়ি কিনে এসেছি 70 টাকা করিয়ে, সেই রসুন এখন এই জায়গায় 100 টাকা যাচ্ছে। 1 কেজি ভেন্ডি কিনে নিয়ে গ্রামের থেকে কিনছি 20 টাকাতে দিয়ে, সেই ভেন্ডি এখন 60 টাকা। হ্যাঁ, 1 কেজির উস্তে কিনছে 30 টাকা, সেই উস্তে এখন 60 টাকা 70 টাকা। তা কীভাবে পণ্যের দাম গ্রামের চেয়ে শহরে অনেক বেশি? খরচও বেড়ে যায়। জনগণ কত টাকা কামাই করে, ধরেন একটা সাধারণ পাবলিক কত টাকা কামাই করে? সাধারণ পাবলিক না ভেবে গেলেই সরকার না, জনগণ না, কেউ কিছু করতে পারবে না। সব জনগণ নেমে যাবে একদিন। না খাওয়া অবস্থায় যেরকম মালয়েশিয়া ডাউলি হয়েছে, এরকম শ্রীলঙ্কা ডাউলি হয়েছে, বাংলাদেশে এই কেদা এসে যাবে একসময়। জনগণ এখন আর কেউ ভয় পায় না, করতেও ভয় পাবে না, মারতেও ভয় পাবে না। হয় মার খাবো না মার দেবো, আর বেশি কিছু হবে না। যখন টিকতে পারবে না জনগণ, তখন সব এক এক করে হতে নামিয়ে যাবে। যেরকম আমলিক সরকার পতন হয়েছে, যে সরকারই আসুক, যদি সে খাবার দাবার সবটা দ্রুত নিয়ন্ত্রণ না আনতে পারে, তো সে সরকারও থাকতে পারবে না। বাজার কি বলতে কাঁচা বাজার কম ঢুকে, আর আপনার দাম সব কিছু আর কি চড়া মানে দাম বেশি। এখন মালের রেট বেশি। টমেটো ধরেন আগে বেচতাম 40 টাকা 50 টাকা, এখন ব্যস্ত হয় 80 টাকা 60 টাকা, এক এক জায়গায় এক এক দাম, মানে সাইজ করে টমেটো। আবার পটল বেচতেছি, কালকে বেচছে 80 টাকা, আজকা কেনা হইলো, আজকা পটল আসেই নেই। পটল আজকে 60 টাকা বেচতেছি। আর গাজর বেচতেছি 50 টাকা, কালকে বেচছে 100 টাকা গাজর। টমেটো বেচতেছি ধরেন 50 টাকা 60 টাকা। মরিচ বেচতেছি, কালকা মরিচ 120 টাকা কিনাই আসিল, আজকে বেচতেছি 60 টাকা কেজি মরিচ। তারপরে চিচিঙ্গা বেচতেছি আপনার 80 টাকা। আলু ধরেন 20 টাকা, করলা হইলো 60 টাকা 50 টাকা, উস্তাও 60 টাকা 50 টাকা, বেগুন 100 টাকা 120 টাকা, কাঁকরোল আপনার 100 কালকা পাইকারি গেছে, আজকে আবার কম আছে 100 টাকা খুরসা বেচতেছি। আম বেচতেছি 50 টাকা 60 টাকা। ক্ষতি আমগর কি ক্ষতি? আমগর এই যে একদিন মাল কিনতে পারি, আরেকদিন কিনতে পারি না, লস হয়। মানে পাবলিক তো আর এটা বুঝে না যে আমরা বেশি দামে কিনা, পাবলিকে ভাবে যে কম দামে কিনা বেশি দামে ব্যস্ত আছে। কিন্তু হেরা তো আর বুঝতেছে না যে ফসল ডুবে যাইতেছে গা। মরিচ ধরেন একদিন উঠায়, বৃষ্টির সময় লাগে কিন্তু উঠাই তারে না, 1.5 গ্রামে কিন্তু উঠাই তারে না, ডুবে গেছে গা। এর লাগে মরিচের দাম এক এক সময় এক এক রকম থাকে। তেলের দামটা কমাইলে বেশিরভাগ ভালো হইতো। ভালো হইতে যে গাড়ি ভাড়া ধরেন ডবল লাগে, দ্বিগুণ লাগে। অনেকে তো তেলের সুতা দিয়েই তো দামটা বাড়ায় দেয়। ধরেন 8,000 টাকা যদি ভাড়া হয়, 10,000 টাকা গাড়ি ভাড়া হয়ে গেল। এখন লেবুর দাম সবচেয়ে এখন কম, এখন ফুল সিজন তো এই জন্য দাম কম। আর জি না, নেয় না কেন? লেবু তো এখন আগে তো অনেক আমদানি বেশি, কিনেও মানছে বেশি, দামটা কম তো এই জন্য মানে সবাই কিনতে পারতেছে। কাস্টমার আছে, পর্যাপ্ত পরিমাণ কাস্টমার আছে, চাহিদাও বেশি, লেবুর আমদানিও বেশি, চাহিদাও বেশি, সরবরাহ বেশি, দামও কম। পাবলিকও মরা যত আপনার খাচ্ছে, মরা যত আপনার উৎসব মতন খাচ্ছে। আর 30 টাকা 40 টাকা ডজন, বেচতে না পারলে 20 টাকাও বেশি। এমনি কিন্তু 30-40 টাকা করে বেতন লাগে। আর